বন্ধুরা, আজকের গন্তব্য চণ্ডীদাস ও রজকিনীর ঘাট। বাংলা সাহিত্যের মধ্যযুগে এক অসাধারণ কবি ছিলেন চণ্ডীদাস। তিনি মূলত বৈষ্ণব পদাবলীর কবি হিসেবে বিখ্যাত। ধারণা করা হয় তিনি 1400 থেকে 1500 শতকের দিকে বাংলায় বসবাস করতেন। তার অনেক কবিতায় রাধা ও কৃষ্ণর প্রেমের কথা উঠে এসেছে। কিন্তু চণ্ডীদাসের জীবনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল এক সাধারণ নারীর সঙ্গে তার প্রেম। সেই নারীর নাম ছিল রজকিনী, ডাক নাম ছিল রমি। তিনি ছিলেন একজন রজকিন বা কাপড় ধোয়ার কাজ করতেন। সমাজে তার অবস্থান ছিল খুবই নিচু বলে ধরা হতো। কথিত আছে একদিন চণ্ডীদাস রমির সঙ্গে পরিচিত হন এবং ধীরে ধীরে তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়। সেই সময় সমাজে উচ্চবর্ণ, ব্রাহ্মণ ও নিম্নবর্ণ মানুষের সম্পর্ক কঠোরভাবে নিষিদ্ধ ছিল। তাই চণ্ডীদাসের এই সম্পর্ক সমাজ মেনে নিতে পারেনি। আমাদের গন্তব্য সেখানেই, চণ্ডীদাস এবং রজকিনীর প্রেমের ঘাট। সমাজের চাপে তাকে বহুবার সতর্ক করা হয়, কিন্তু চণ্ডীদাস মানুষের প্রতি ভালোবাসাকেই বড় মনে করতেন। তার একটি বিখ্যাত বাণী আছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চলতে চলতে আমরা একটু পথ ভুলে যাই, ওখান থেকে আবার ঘুরে আমরা পিছনের দিকে চলে আসি। এই উক্তিটি মানুষের মানবতাকে সবচেয়ে বড় হিসেবে তুলে ধরা হয়। কোন উক্তি? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কথিত আছে রামের প্রতি ভালোবাসা এবং সমাজের বাধা, এই দুইয়ের টানাপোড়েনে তার অনেক কবিতায় প্রতিফলিত হয়েছে। তাই অনেকেই মনে করেন তার মানবতাবাদী চিন্তার পিছনে এই প্রেমের গল্প বড় প্রভাব ছিল। শুধু দর্শক মণ্ডলী, আজ চণ্ডীদাসের রজকিনীর প্রেম বাংলার লোক ও সাহিত্যে এক অনন্য উদাহরণ হিসেবে স্মরণ করা হয়। এটি শুধু প্রেমের গল্প নয়, বরং সমাজের ভেদাভেদের বিরুদ্ধে মানবতার একটি শক্ত বার্তা। তো দর্শক, আমরা চণ্ডীদাসের ঘাটের যে কাছাকাছি চলে এসেছি। এখানে একটি গেট বাংলাদেশ সরকার থেকে তৈরি করার একটা প্রচেষ্টা চলছে, একটি গেট তৈরি হচ্ছে এবং যে রাস্তাটি দিয়ে আমরা যাচ্ছিলাম, এই রাস্তাটি এখন ইট বিছানো হয়েছে। দেখতে থাকুন আপনারা, আমরা কিছুক্ষণের মধ্যেই ঘাটে পৌঁছে যাব। তবে আমরা কিছুটা জেনে আসছি যে এখানে আগের মতো সেই যে জৌলুস সেটা নাই। তবে সরকার চেষ্টা করছে জায়গাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে আস্তে আস্তে গড়ে তোলার জন্য। সেইটার ভিত্তি ধরেই রাস্তাটি মোটামুটি হেরিনবন বা ইট বিছানো যেটা সেটা করা হয়েছে এবং একেবারে মেইন রাস্তার সাথেই একটি বড় গেট করার পরিকল্পনা রয়েছে। বলতে বলতেই আমরা চলে আসলাম চণ্ডীদাস এবং রজকিনীর সেই প্রেমের ঘাটে, যেখানে রজকিনী সারাদিন কাপড় কাচতেন এবং চণ্ডীদাস অপর পাড় থেকে সারাদিন তিনি মাছ ধরার চেষ্টা করতেন বড়শি ফেলে। এভাবেই ধীরে ধীরে তাদের প্রেম গড়ে ওঠে।